বাংলাদেশে গত 15 বছর একদল আমাদেরকে বলতো আমরা রাজাকার, বলতো না? আচ্ছা, আমাদেরকে বলতো আমরা যারা টুপি পরতাম, দাড়ি রাখতাম, পাঞ্জাবি পরতাম, আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানি রাজাকার। আচ্ছা বলেন, বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন? জোরে বলেন। এই জেনজি যুবকরা আমার সাথে আসেন তো পিছনে। বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়েছেন? আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতে, এরা ভারতীয় রাজাকার। বাংলাদেশের ভারতের রাজাকাররা কিন্তু ঠিকই ভারতে পালিয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমাদেরকে আলো দেখিয়েছেন। সমাজ থেকে অন্ধকার দূর করবেন কেমনে? তন্ত্রমন্ত্র একটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সমাজ থেকে খুন, চাঁদাবাজি, দুর্নীতি দূর করবেন কেমনে? তন্ত্রমন্ত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। সমাজ থেকে সব অনিয়ম, দুর্নীতি, লুটপাট, দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করবেন কেমনে? তন্ত্রমন্ত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাথায় তরুণকে বলতে চাই, বাংলাদেশের রাষ্ট্রে লা ইলাহা ইল্লাল্লাহকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, তাওহীদ এবং রিসালাতকে বিজয় করার জন্য, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। রাজপথে যখন বের হয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলেন না যুবকরা, আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলবো জঙ্গি আইছে, ঠিক না বেটি? বলবে রাজাকার আসছে, ঠিক না বেটি? বলবে মৌলবাদী আসছে, ঠিক না বেটি? তাহলে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ এত পেরেশান না, কবরস্থানে লা ইলাহা ইল্লাল্লাহ এত পেরেশান না, রাজপথে লা ইলাহা ইল্লাল্লাহ শুনলে তাদের মাথা খারাপ কেন হয়ে যায়? কারণ তারা জানে রাজপথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিজয় হয়ে যায়, বাংলাদেশে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না, আর কেউ চাঁদাবাজি করতে পারবে না, আর কেউ দালালি করতে পারবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, তারা আমাদেরকে জয় বাংলা স্লোগান দেওয়া শিখান নাই, তারা কারো বাপের স্লোগান দেওয়া শিখান নাই, তারা কারো নেতার স্লোগান দেওয়া শিখান নাই, কারো নেত্রীর স্লোগান দেওয়া শিখান নাই। আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সারা দুনিয়ার সব নবী এবং রাসূল সারা দুনিয়ার মানুষকে স্লোগান একটা শিখিয়েছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। না, আর 11 মাস আগে যে জয় বাংলা কইতেন, ওই সাতারপাই নাকি নান্দিবাড়া নাকি, হ্যাঁ? আর 9 মাস আগে যখন 100 টাকা দিত, আপনি জয় বাংলা কইতেন, ওই নান্দিয়াবাড়া থেকে শোনা যেত লা ইলাহা ইল্লাল্লাহ। আসতে কম, আর আসতে বলুন, ঠিক না? বলেন, সব নবী এবং রাসূল স্লোগান শিখিয়েছেন কয়টা? যুবকরা কথা বলে না। সব নবী এবং রাসূল স্লোগান শিখিয়েছেন কয়টা? সেটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর জুড়ে বলেন, হাত তুলে বলেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আমরা কারো বাপের স্লোগান দেব না, কারো নেতার স্লোগান দেব না, কারো নেত্রীর স্লোগান দেব না, ভারতের স্লোগান দেব না, আমেরিকার স্লোগান দেব না। যারা সর্বদা আলমের আদর্শের বিশ্বাসী, তাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, তাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের পাহাড়ে দাঁড়িয়ে বললেন, যখন কাবা ঘরে 360টা মূর্তি, যখন মানুষ লাখ মূর্তির ইবাদত করে, মানাত মূর্তির ইবাদত করে, হুবল মূর্তির ইবাদত করে, উজ্জা মূর্তির ইবাদত করে, মক্কার পাহাড়ে দাঁড়িয়ে আবার নবী ঘোষণা দিয়েছেন, হে সারা দুনিয়ার মানুষ শুনো, যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও, স্লোগান হতে হবে একটা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, তেরা মেরা রিশতা কিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন না, তেরা, সবাই হাত তুলে আমার সাথে বলেন, তেরা মেরা রিশতা কিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা কিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা কিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে দাঁড়িয়ে এটা বলেন নাই, ওই টাকা দেন বলেন নাই, পয়সা দেন বলেন নাই, নেতৃত্ব দেন বলেন নাই, মন্ত্রী বানান বলেন নাই, দারুন মাদবার সদস্য বানান বলেন নাই, সুন্দরী নারী দেন বলেন নাই, এমপি বানান বলেন নাই, টাকা দেন বলেন নাই। আল্লাহ নবী একটা কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ।
ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দেখেন পুরো আরব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আপনি একটা জিনিস হিসাব করেন, খুব সহজ হিসাব করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাও চাইলেন না, জোরে বলেন, টাকা চেয়েছেন? পয়সা চেয়েছেন? নেতৃত্ব চেয়েছেন? বলেছিলেন কি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এর প্রশ্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। মক্কার কাফেররা কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? মক্কার মুশরিকরা কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? কেন আবু লাহাব বলল তাব্বানাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা? কেন তারা সাহাবায়ে কেরামের উপর জুলুম করলো? কেন তারা সাহাবায়ে কেরামের উপর অত্যাচার করলো? কেন তারা ইসলামকে নিভিয়ে দিতে ছিল? কেন তারা লা ইলাহা ইল্লাল্লাহর বাতিকে নিভাতে চেয়েছিল? কারণ মক্কার কাফেররা ভালো করে জানতো যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে কারো বাপের আইন চলবে না, কারো নেতার আইন চলবে না, কারোর আইন চলবে না, তাগুতের শাসন চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে ক্ষমতা চলবে পাকতা। এজন্য আপনি মসজিদে বসে সারা জীবন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ বলবে হুজুর খুব বড় আল্লাহর ওলি। মসজিদে জিকির করা ভালো ইবাদত, আমি এটা খাটো করছি না, নাউজুবিল্লাহ। মানে আমাদের দেশের সমাজের অবস্থা বুঝাচ্ছি। আপনি মসজিদে বসে দুনিয়ার ডানেও থাকান না, বামেও থাকান না, সামনেও থাকান না, পিছনেও থাকান না। আপনি মসজিদে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মাশাআল্লাহ খুবই ভালো হুজুর। আপনাকে টাকা দিবে, আপনাকে পয়সা দিবে, আপনাকে জিলাপি দিবে, আপনাকে মিষ্টি দিবে, আপনাকে টিফিন দিবে, আপনাকে বিয়েতে দাওয়াত দিবে, আপনাকে 21 নম্বর দিন 40 দিন দাওয়াত দিবে। এগুলা খাওয়া বেদাত, করা যাবে না। আপনি কোন কবরস্থানে মনে করেন জহির ভাইয়ের আব্বা, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আপনি তার কবরের পাশে, আপনি খবর পাইছেন জহির ভাই এলাকায় আসছে, এখন সে ওই সময় যাবে, আপনি তার বাপের কবরের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ। জহির ভাই বলবে, মাশাআল্লাহ লোকটা খুবই ভালো, আমার বাপের জন্য ইনশাআল্লাহ সব করতেছে, পকেটে টাকা থাকলে দিবে। কিন্তু আপনি রাজপথে বের হন, রাজপথে বের হয়ে বলবেন কথিত জাতীয়তাবাদের স্লোগান দেব না, ধর্মনিরপেক্ষতার স্লোগান দেব না, গণতন্ত্রের স্লোগান দেব না, সমাজতন্ত্রের স্লোগান দেব না, স্লোগান দেব একমাত্র কার? ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।